ক্ষমতার দাম্ভিকতায় পাগল হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, দুনিয়ার কোনো কিছুই মনে হয় দেখতে পাইতো না। মায়া লাগে, 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে ক্ষমতার দাম্ভিকতায় পাগল হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, দুনিয়ার কোনো কিছুই মনে হয় দেখতে পাইতো না। যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যা। রাগ করে 20 কোটি জনগণ রাইকা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে। ওরা আবার বড় বড় কথা বলে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন নাকি আপনারা? পালিয়ে যাওয়া সহজ, আসা কঠিন। কি রাগ করেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? বগুড়ার মানুষ ভয় পা। হ্যাঁ, দিন তো এখন আপনাদেরই। কথা কয় না কে? মন খারাপ করতেছেন বাজান, কষ্ট নেবেন না। ওরা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। কই নিজের জবানের কথা ঠিক থাকলো? একবার আমাদের কথা ভাবলো না, এইভাবে পালিয়ে গেল। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তো আপনি যদি এই দেশেরই প্রধানমন্ত্রী হন, ভারতে কি করেন? আসেন, তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? আপনার যেদিন মন চায়, যেদিকটা মন চায় আপনি এই দেশে আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদেরও মায়া দয়া হয়, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। যত কথাই বলুক আর যত কল রেকর্ড ফাঁস হোক, ভয় পাওয়া যাবে না। কি বলে, মেয়ে মানুষের হুমকি ধুমকিতে আর ভয় পেলে চলবে? বিদেশ থেকে হুমকি দিচ্ছে, আপনি একেবারে লুঙ্গি খুলে দৌড়েছেন। অনেকে বলে হুজুর আবার আসবি, আবার আসবি। অত সহজ? হ্যাঁ, যারা পালিয়ে যায় ওরা জীবনে ফেরে। কথা কন নাকি আপনারা? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। অনেকে আমাদের ইরশাদ চাচাকে বলে স্বৈরাচার, বলে না? চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। রাজকীয় ভাবে সম্মান নিয়ে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। এটা হলো অরিজিনাল নেত্রী। এইরকম নেতা হওয়া লাগবে যারা জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায় না। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না, মন খারাপ করবেন না। উনিও তো মেয়ে মানুষ, কোনোদিন পালাইলো না, আপনি পালাইলেন কেন? বারবার বলতেন পালাবেন না। আর এইভাবে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই কয়েকদিন লুটপাট দুর্নীতি যা হয়েছে রে ভাই, রাস্তায় ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা কন ঠিক কিনা? আপনি কেন চলে গেলেন?
রাগ করতেছেন আপনারা মনে হয়? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে মায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুইলা গেছে। তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এই দৃশ্য দেখার পরে ওমায়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল চক্ষুটা বন্ধ কইরা দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হযরত বেলালকে পাওয়া মাত্রই হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন শোনা মাত্রই ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? কয়েকদিন আগে আবু জেহেল নিষেধ করেছে চাকর বাকর যেন কেউ মুসলমান না হয়। বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে দেখেন না, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা না বলে নাকি ওদের পেটের ভাতই হজম হয় না, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, কথা কয়। মিথ্যাবাদী আছে না নাই? বলে হেলিকপ্টারে পানি দিছিলাম, হেলিকপ্টারে যদি পানি দেন ছাদের শিশু মারা গেল কিভাবে? এখন ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, হেলিকপ্টারে পানি নয়, জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল। কথা বলে ঠিক কিনা? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এ কথা কোন না কেন? মায়া লাগে, 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বেলাল রেখে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট্টুম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদা ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোন টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইয়েরা, এই বাহার ওমায় চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বললেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের বাড়িতে কিছু সাঙ্গ ফাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? ওরা টার্গেট করতো আলেমদেরকে। কথা বলেন না কেন? মন খারাপ করবেন না বাজান। আবু জেহেল কিন্তু এদিকে খেয়াল করেন, আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল।
আবু জেহেল ডেকে বলে আম্মার রে, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন 18 থেকে 22 বছর হবে। আবু জেহেল ডেকে বলে আম্মার, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে আম্মার, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার ডেকে বলে পরিণতির ভয় দেখায় লাভ নাই। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে ডেকে বলে আম্মার রে, এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল? কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে আম্মা, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, জবানটা বন্ধ হয়ে গেল। সুমাইয়া ডেকে বলে আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে আসলো, সুমাইয়ার উপর আঘাত করতে লাগলেন। এক টানে দেহ থেকে কাপড়টা খুলে ফেলে দিলেন। সুমাইয়া মাটিতে লুটিয়ে পড়লো। ওই অবস্থা থেকে আবু জেহেল ডেকে বলতেছে আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে ঢুকে পড়তাম তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল একটা বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকি দিয়া রক্ত বের হলো। শাহাদাতের পিলা পান করবেন ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া। সন্তানকে ডেকে বলে আমার সন্তান, আমি হয়তোবার বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, আমি তোমাকে বলে যাই বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন? চোখের সামনে তার মাকে হত্যা করা হলো, বিদায় করে দেওয়া হলো, তবুও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল, এই দিগাই এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ ভালোবাসা আমার কাজ করে। বেলাল রে, তুমি যদি চাও উঠতুম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি মুখ ফুটা চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলি দুলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। আল্লাহু আকবার বলে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল, মারতে মারতে পিঠ গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের সঙ্গে লাগাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে রেখে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম,
পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জাহল যুবকদের লিয়ে দিল, এ যুবকের দল, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়া, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, তবুও জিহ্বাটা নাড়ায়া হযরতে বেলাল জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান চলতে ফিরতে সব সময় জিকির করতে হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর আল্লাহর জিকির করে ডেকে বলেন, আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার মনে মনে ভাবি, গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নবীকে কতটা মহব্বত করতেন বেলাল জানেন? বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার ডেকোলা বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা দোকান? জোরে বলেন। 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে সব ইসলামের পথে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা 13টা 26টা বানাবো, 13টা বিক্রি করব, কথা কর না কেমন? হযরতে বেলাল আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম।
কাফেরদের সমালোচনা। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে ডাক দিয়ে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন সুবহানাল্লাহ।